আজকে আমি এসছি হচ্ছে জয় বাইকস পয়েন্টে, যেটা তোমাদেরকে বলছিলাম যে। তো ভাই এখানে দেখতে পাচ্ছ যে ওয়াশ হচ্ছে গাড়ি। বাইকের নাম সাজেস্ট করো, কি নাম দেওয়া যায় বাইকে। ব্লগ পোস্ট করবো, হাই বলে দাও একটু। সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটিআর ব্লগস কলকাতা। সো অনেকদিন পর ভাই বাংলা ব্লগ শ্যুট করছি। তো একটা ব্লগ তোমরা দেখেছো, এর আগে এসছে দক্ষিণেশ্বরের ব্লগ। সো ওই ভিডিওটা দেখেছো তোমরা। আমি বাড়ি থেকে বেরোনোর টাইমে মাইকটা ভাই গোপ্রোর অ্যাডাপ্টারে লাগাতে ভুলে গেছিলাম। তো সাউন্ডটা ভাই আসেনি, ঠিক আছে। তো আজকে এটা ভুলটা হবে না ভাই, শুরু থেকেই চেক করে বেরোবো। আর এখন হচ্ছে টাইম 1টা বাজে। তো আজকে ছুটি ভাই অফিস। তো এখন হচ্ছে গাড়িটা বার করে গাড়িটা নিয়ে যাব হচ্ছে ওয়াশ করাতে, কেননা ভাই অনেক দিন হয়ে গেল গাড়িটা ওয়াশ করানো হয়নি, ঠিক আছে। আর বাড়িতে ওয়াশ করালে ভাই সেরকম ভাবে ওয়াশ হয় না। চলো কোথায় ওয়াশ করাতে যাই দেখাচ্ছি, চলো। আর ভাই যদি টাইম হয় তাহলে ভাই স্টিকারিংটাও ভাই দেখবো কি হচ্ছে না। আগের দিন তো দেখলাম যে ওদের যা স্টিকারিং করে তার ল্যাপটপটা খারাপ ছিল ভাই। তো ঠিক আছে চলো, যদি টাইম হয় ভাই যাবো স্টিকারিং এর ওখানে দেখাবো, চলো। দেখতে পাচ্ছ বাইক বার করে নিয়েছি। আর আজকের ব্লগটা ভাই বাংলাতে করছি, তার কারণ হচ্ছে বাংলাতে অনেক দিন ভাই ব্লগ আসেনি। আর দেখতেই পাচ্ছ যে কত ময়লা ভাই। বাড়িতে পরিষ্কার করেছি কিন্তু অতটাও ভালো পরিষ্কার হয়নি, যেহেতু আমার কাছে মানে ধোয়ার যে জেট স্প্রে মেশিনটা ওইটা নেই, ঠিক আছে। তো সেরকমভাবে পরিষ্কার হয় না, বালি টালিগুলো আটকে থাকে। তো এটাই ধোয়াতে নিয়ে যাচ্ছি এখন। আর চলো, জয় বজরংবলী। বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর ভাই এই যে হচ্ছে আমাদের চিনার পার্ক ভাই। এখন হচ্ছে প্রচুর জ্যাম হয় ভাই, প্রচুর জ্যাম হয় ভাই এইখানে। সো দেখতেই পাচ্ছ। আর ঠিক আমাদের উল্টো দিকে যেতে হবে, ঠিক আছে, চিনার পার্কের উল্টোর দিকেই, যেখানে আমরা বাইক ওয়াশ করাই। আর ভাই বাংলাতে ব্লগ করলে ভাই একটা আলাদা রকম কনফিডেন্স আছে আমার মধ্যে। অ্যাট দ্য এন্ড যেন ভাই একটা বড় জায়গায় পৌঁছাতে পারি, এটাই ভাই আশা করব, ঠিক আছে। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো, যাতে তোমরা বাংলায় ব্লগ করি, হিন্দিতে ব্লগ করি, আসলে তোমরা দেখো ভাই। তো এই যে আমাদের বাদিকে যেতে হবে ভাই, ঠিক আছে। আর এই যে হচ্ছে ভাই জুসের দোকান। তো আসার টাইমে খাবো ভাই, সেখান থেকে যখনই আসি ভাই জুস খাই ভাই, দারুণ লাগে খেতে। ও ওয়াশ করানো ছিল দাদা, ওয়াশ করবো, ওয়াশ পিপিএফ করাবো, ঠিক আছে। পিপিএফ করানোর জন্য তো গাড়ি রাখতে হবে না, স্ক্র্যাচ পড়েনি তেমন একটা, আমি খুব যত্নে রাখছি। সো ভাই এখানে দেখতে পাচ্ছ যে ওয়াশ হচ্ছে গাড়ি, ঠিক আছে। আর এই হচ্ছে ভাই জেট পাম্প ভাই। বাড়িতে ভাই এরকম ওয়াশ হয় না বলেই ভাই এরকম দোকানে নিয়ে আসা। কারণ ভাই এসব যে নোংরাগুলো না ভাই পুরো আটকে থাকে, হাত দিয়ে ধুলেও যায় না। সেইগুলোকে জেট পাম্প দিয়ে স্প্রে করার পরে ফোর্সে তবেই ওঠে, ঠিক আছে। तो अभी शैम्पू जा रहा है। तो शैम्पू দিয়ে দিয়েছে। আর এখন ভাই শ্যাম্পু দেওয়ার পরে মাইক্রো ফাইবার গ্লাভস দিয়ে ভাই, ঠিক আছে। কাপড়টা হচ্ছে মাইক্রো ফাইবার, যাতে হচ্ছে কোনো কিছু দাগ স্ক্র্যাচ কিছু না পড়ে। তো এখন পুচ্ছে গাড়িটাকে, এখন শুকাচ্ছে জলগুলোকে। সবাই ওয়াশ হয়ে গেছে আর এখন পলিশ হচ্ছে, ঠিক আছে। সব পুরো একদম চকচক করছে, দেখতে পাচ্ছ। তোমরা ভাই একটা ভালো দেখে বাইকের নাম সাজেস্ট করো, কি নাম দেওয়া যায় বাইকে, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট কার সলিউশন। আর অনেক স্টক ভাই। সো চলো যাওয়া যাক। আসছি, হ্যাঁ কল করবো আমি। ভালো করে ঈদ কাটিও, ঠিক আছে। হ্যাঁ একদম 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 করো না। হ্যাঁ 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 করো, অবশ্যই 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 করো। ঠিক আছে ঠিক আছে চলো, ঠিক আছে তো আসছি। হ্যাঁ 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 দাদা, আমারও খুব ভালো লাগলো কথা বলে। দেখবে পোস্ট করবো এগুলো। হ্যাঁ স্টিকারিংটা না করালে ভাই অনেকে জিজ্ঞাসা করছে যে কি চ্যানেল কি নাম ভাই, ঠিক আছে। তো এই কারণে স্টিকারিংটা দরকার। বাচ্চা লোক দেখ কেমন ভাবে দেখছে, দেখেছো? হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ এখনো হয়নি।
কবে নাগাদ হবে? সন্ধ্যাবেলা তোমাকে ফোন করছিলাম, ফোন কবে আসবো বলো, কবে আসবো বলো? রবিবারে? ঠিক আছে, আজকে কাজ হবে না, কি আর করা যাবে, চলো সানডে বলছে, ঠিক আছে সানডেই আসবো। ওয়াশ করানোর পরে খেলাম, চান টান করলাম, তারপরে ভাই একটুখানি এসছিলাম বাইরে। আর ভাই দেখেছো, ভাইকে একটুখানি বাইক চড়াতে এসছিলাম। তো ভাইয়ের ডিমান্ড হচ্ছে ভাই আমি তো বাইক চড়াই না ভাইকে, তো ভাইকে বাইক চড়াতে এসছিলাম। আজকে চড়িয়েছি তো। হ্যাঁ হ্যাঁ, আবার 8টার সময় যাবো। আবার 8টায় যাবি? আবার মুন্সি যাবি? ঠিক আছে চলো। 3 hours later ঘুরে আসার পরে আবার বাইক নিয়ে এখন বেরোচ্ছি। আর এখন যাব হচ্ছে আমাদের কলকাতায় ভাই যে সমস্ত প্রিয়ন সুপার বাইক, যে সব থেকে ভালো যে জায়গা জয় বাইকস পয়েন্ট, তো সেখানে যাচ্ছি। একটা বন্ধু আসছে, তারও সেম Z900 আছে, তো ও কাজ করাতে যাচ্ছে, তো আমিও যাচ্ছি। আর বললো যে বাইকের অনেক কালেকশান এসছে ওখানে, মানে অনেক ধরনের আরও নতুনত্ব বাইক এসছে, তো ওইগুলো কভার আপ করবো। সো ভিডিওটা দেখতে থাকো। সো আমি চলে এসেছি, ভাই এখনো আসেনি, তো দাঁড়াই একটু সাইডে। আর পিছন দিকের ভাই সানরাইজটা কি লাগছে ভাই, ড্রিম বাইক। আরে বাবা, হবে হবে, শিওর হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ কোথায় তুমি? হ্যাঁ ভাই কোথায়? ঠিক ভাই, ভালো লাগলো কথা বলে। চ্যানেল আছে দেখবে, পিটিআর ব্লগস কলকাতা, পিটিআর ব্লগস কলকাতা। ব্লগ পোস্ট করবো, হাই বলে দাও একটু। ঠিক আছে চলো টাটা। হ্যাঁ ভাই, হ্যাঁ তুমি কোথায়? এই আরে বাবা না, সব হবে। আচ্ছা মিয়া মোড়ে, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আসে, আরে বাপরে। আচ্ছা 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 ঠিক আছে ভাই, চলো আসছি। হ্যাঁ টাটা। হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ সত্যি তাই ভাই। কোন দিক থেকে যাবে বলো? বাইপাস হয়েই চলো তাহলে। বাইপাস দিয়ে গেলে কি বলো তো, রাস্তাটা একটু কম, এখান থেকে গেলে রাস্তাটা একটু বেশি। হ্যাঁ স্যার, এটা হচ্ছে ভাই বাবানেরও সেম বাইক। ভাইয়ের এক্সস্ট লাগানো দেখো, অ্যারো, ঠিক আছে। স্লিপ অন তো, স্লিপ অন না ফুল সিস্টেম? আচ্ছা ফুল সিস্টেম, আচ্ছা ফুল সিস্টেম। আর এই যে ডিবি কিলার লাগিয়ে রেখেছে পুলিশের কারণে। ঠিক আছে চলো এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসো এখানে। ওহো আলাদাই আলাদা এক্সস্ট। যদি গাড়িতে যদি এক্সস্ট লাগানো থাকে না ভাই, তাহলে কোনো কথাই হবে না ভাই, আলাদা সাউন্ড করে, আলাদা। তোমরা বুঝতে পারছো না কিনা আমি জানি না, হ্যাঁ বাট আলাদা সাউন্ড করে। তাও ডিবি কিলার লাগানো আছে বলে তাও একদম হালকা হালকা সাউন্ড করছে ভাই। মানে ডিবি কিলার লাগানো থাকলে পুলিশ কোনো কেস দিতে পারবে না, বাট ডিবি কিলার খুলে দিলে ভাই কেসই কেস দেবে পুলিশ। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন হাওড়াতে। তো আর ওয়েদারটা দেখছো ভালোই, পুরো একদম গরম নেই খুব একটা। তো ভাই আর দেখতে পাচ্ছ এইখানের রাস্তায় ভাই প্রচন্ড জ্যাম হয়। আর দুটো ভাই Z900 বাইক ভাই একসাথে যাচ্ছে, তো ভাই আলাদাই লাগছে ভাই। ঠিক আছে, সিটি রাইডও হয়ে গেল বলতে পারো। আরও চাপে রয়েছে, ভাইয়ের এক্সস্ট আছে না গাড়িতে, তো তাই একটুখানি চাপে রয়েছে কি পুলিশের, বাট না টানে তুমি বুঝতে পারবে না সাউন্ড। আর 5-6 হাজার RPM এ উঠে গেলে তো গাড়ি কোনো সাউন্ডই করছে না। মেট্রোটা খুব সুন্দর লাগছে, বারে বাহ, দারুণ দারুণ। আর ভাই এই হচ্ছে মা ফ্লাইওভার, তো মা ফ্লাইওভারে এখন উঠবো। হচ্ছে ভাই রয়্যাল ITC রয়্যাল বেঙ্গল, এদিকে হচ্ছে JW ম্যারিয়ার। ভিউটাই সব থেকে ভাই ভাল লাগে আমার। Till I get up, time is barely on our side. So ভাই আজকে আমি এসছি হচ্ছে জয় বাইকস পয়েন্টে, যেটা তোমাদেরকে বলছিলাম যে সুপার বাইক কেনার কথা মাথায় আসলেই, নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড, জয় বাইকস পয়েন্টে সবাই একবার করে ভিজিট করে। ঠিক আছে, শোনা দেখতে পাচ্ছ খালি স্টকগুলো ভাই। সো কী কী স্টক আছে না আছে ভাই
তো আলাদা একটা ভিডিওতে আমি পোস্ট করব, তো অবশ্যই দেখো। আর ভাই দেখো খালি কত বাইক ভাই, মানে বাইকারদের জন্য ভাই একদম হেভেন ভাই, হেভেন। সো ঠিক আছে চলো দেখাচ্ছি। আর আমার সাথে যে বন্ধুটা এসছে ও গেছে হচ্ছে টেল টাইটি লাগাতে, তো কি টেল টাইটি লাগালো তো দেখাচ্ছি, কত টাকা খরচা হলো সব বলছি, ঠিক আছে চলো। সো এখন রয়েছি আমরা জয় বাইকস পয়েন্টে, আর দেখতে পাচ্ছ ডুকাটি ডেভিল। সো এখন নামছে, তোমরা জানো না তারা জেনে নাও যে জয়দা প্যান ইন্ডিয়াতে ডেলিভারি করে, ঠিক আছে। সো অল ইন্ডিয়া বেসিসে ডেলিভারি হয়। তো এখন দেখতে পাচ্ছ গাড়িটা হচ্ছে এই ভ্যানের মধ্যে তুলবে, ঠিক আছে। এসে হচ্ছে দাদাদের সাথে দেখা হলো, ঠিক আছে। আর দাদার চ্যানেল আছে হচ্ছে SSNB ব্লগস, ঠিক আছে। আর হচ্ছে এই দাদার হচ্ছে বাইক, দাদা শ্যুট করতে এসছে, দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। বাইকটা দেখো লোড হচ্ছে কেমন ভাবে, আস্তে 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 উপরে উঠছে ভাই, দেখো কি লাগছে ভাই। ডুকাটি V4S, সরি প্যানিগালে V4, ডুকাটি প্যানিগালে V4, কি লাগছে ভাই। দেখছো স্টকগুলো, মারাত্মক স্টক ভাই, আলাদাই। ভাইয়ের সাথে এসেছিলাম, এই যে ভাই টেল টাইটি লাগিয়ে নিয়েছে, আর কিছুটা এরকম লুক আসছে দেখো। আর আমার গাড়ির লুক দেখো, আর ভাইয়ের এই গাড়ির লুকটা দেখো, সো অনেকটা ডিফারেন্স। তো এই হচ্ছে ভাইয়ের গাড়ি। আর ভাই টেল টাইটিটা ইনস্টল করতে কত টাকা কি খরচা হলো? এটা টোটাল ফিটিং চার্জ নিয়ে 4000 মতো পড়বে। 4000? আচ্ছা বাহ, দেখতে খুব সুন্দর লাগছে, বাট কাদা উঠবে পিছন দিক থেকে। আগেরটা যেটা ছিল ওটা একটু স্যাক্রিফাইস করতে হবে। আগেরটা যেটা আমারটা যেটা দেখছো ওটাতেও কাদা ওঠে, বাট এটাতে একটুখানি বেশি উঠবে। চলো বেরোনো যাক, বাড়ির দিকে যাওয়া যাক। ভাই টাটা, হ্যাঁ চলো আসছি, ভালো লাগলো কথা বলে। হ্যাঁ সুরজয় ভাই টাটা, ঠিক আছে ভাই টাটা। হ্যাঁ সো এই যে হচ্ছে জয় বাইকস পয়েন্ট। তো এখন আমরা বেরোবো, আর এখন টাইম দেখো 8:45। হ্যাঁ টেল টাইটিতে ভাই দারুণ লাগছে ভাই। এখন আছি হচ্ছে পিজি হসপিটালের সামনে, আর সিগনালে দাঁড়িয়ে রয়েছি ভাই। টেল টাইটিটা লাগালো, খুব সুন্দর লাগছে, বাট প্রচণ্ড কাদা উঠবে। আর ওর গাড়িতে ফুল সিস্টেম এক্সস্ট লাগানো, তো সাউন্ড দেখতে পাচ্ছ তোমরা, বেশিটা সাউন্ড আসে না ভাই ডিবি কিলার লাগানো থাকলে ভাই, ঠিক আছে। তো আমিও দেখছি যদি পরে যদি করাই, তো আগে তো আমি এখন করাবো না, পুজোর টাইমে করানোর প্ল্যান আছে। আর হচ্ছে আমি গাড়িটা নিয়ে একটা ট্যুর করব ভাবছি, তো দেখা যাক কত দূর কী হয়, তো আমিও তারপরে ইনস্টল করব। এখন চলে এসেছি হচ্ছে সেন্ট্রাল মলের ওখানে, ঠিক আছে। এই যে অনেক খাবার দোকান অ্যাক্রোপলিস মলের পাশে, তো আমি ঠিক জানি না, আমি একজনকে জিজ্ঞেস করলাম জায়গাটাকে বলে। প্রচুর খাবার দোকান রয়েছে, ঠিক আছে। গাড়িতে এরকম গাড়িতে হ্যাঁ প্রচুর, মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার দাবার পাওয়া যায়। তো আসলে অবশ্যই ট্রাই করো। এখান থেকে একটা নুডলস অর্ডার দিয়ে দিয়েছি, আর ঠিক প্রতিটা এক জায়গায় এখানে দেখতে পাচ্ছ যে এরকম গাড়ি করে ছোট হাতির মধ্যে দোকান করা দেখতে পাচ্ছ, সুন্দর লাগে দেখতে। রাত্রিবেলা আবার এগুলোকে নিয়েও চলে যাবে, জায়গাটা খালি হয়ে যাবে। সো অনেকটা বড় জায়গা ভাইরা, যারা কলকাতায় থাকো অবশ্যই একবার ট্রাই করতে পারো। অ্যাড্রেস হচ্ছে উল্টো দিকে দেখতে পাচ্ছ যে অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে, এটা ঠিক সেন্ট্রাল মলের একদম পাশে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের খাওয়ার দোকান আছে ভাই, বিভিন্ন রকম বিভিন্ন ভ্যারাইটির, ঠিক আছে। সো অবশ্যই ট্রাই করে এসে, তো আমি ট্রাই করছি তাই তোমাদের বলে দিচ্ছি, প্রমোশন না, ঠিক আছে ভাই। তো ঠিক আছে চলো খেয়ে দে, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো।
সো বন্ধুরা, তোমাদের এই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এরকম ভিডিও ইন ফিউচারেও দেখতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কমেন্টে জানিও কি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, ভালো খারাপ যেটাই লেগেছে তোমরা সেটাই কমেন্টে জানিও। আর ভাই 1000 সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি, তো তাড়াতাড়ি করে 1000 সাবস্ক্রাইবটা ভাই কমপ্লিট করে দাও, এটাই তোমাদের কাছে চাইবো। আর ভাই আমাদের এই বছরের মধ্যে একটা এম আছে কি 1 লাখ সাবস্ক্রাইবার করার। তো তোমাদের ওপর সব কিছু। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, সো কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে দিই আমার চ্যানেলে হিন্দি বাংলা দুটোতেই ভিডিও আসে, তো একটু নতুনত্ব কিছু করার চেষ্টা, ঠিক আছে। তো ভাই চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।